বন্ধুরা, এবার সীমান্তে জয় শ্রীরাম ও আল্লাহ আকবর স্লোগানে কি হয়েছিল আপনারা এই ভিডিওর মাধ্যমে জানবেন। বাংলাদেশে ইসলাম তৈরি করবো। ভিতরে ঢুকতে দিতে হবে। বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে 3 দিন ধরে এরকম টানাপোড়েন বা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের দিকে অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের দুই দিক গ্রামের মানুষ জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে। দুই দিকের বেশিরভাগ ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা গিয়েছে যে বাংলাদেশ অংশের বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে, অন্যদিকে ভারত অংশের কিছু মানুষের লাঠি, রামদা, কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাতরম স্লোগান দিতে দেখা যায়। যদিও বিবিসি স্বাধীনভাবে এই ভিডিওটি যাচাই করতে পারেনি। ঘটনার সূত্রপাত হয় চৌকা সীমান্তের অপর পারের ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকার বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায়। সীমান্তে 1200 গছের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না। 1200 গছের মধ্যে অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসাবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানা যায় 59 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গছের মধ্যে কোনো কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীর সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়। সেটা এক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবি জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া। সোমবার দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও মঙ্গলবারে আবার নির্মাণ কাজ শুরু হয়। মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবার একই পরিস্থিতি পুনরাবৃত্তি হয়। এ নিয়ে স্থানীয় দুই সাংবাদিক জানান, মূলত মঙ্গলবার ও বুধবার ব্যাপকভাবে মানুষের জমায়েত বেড়ে যায় এবং এরকম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। ভারতের দিক থেকেও বিএসএফের সাথে সেখানকার স্থানীয় লোকজন ছিল। বাংলাদেশ অংশের মানুষের ভারতের উদ্দেশ্যে এবং ভারতীয় অংশের মানুষের বাংলাদেশের উদ্দেশ্যে স্লোগান দিতে বলা যায় বলে জানান বিনোদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, পাবলিকের আমন্ত্রণ জানিয়ে এসো, সামনাসামনি হও, 2 ঘন্টার মধ্যে দখল করে নেবে, এসব বিভিন্ন স্লোগান দেয় ভারতের উগ্রবাদী যে হিন্দুরা আছে তারা। ভারতের অংশে তোলা ছবি ও ভিডিও বিবিসি কে পাঠান বাংলাদেশের স্থানীয় সাংবাদিক মোহাম্মদ কাউসার আহমেদ। সেখানে অনেকের হাতে রামদা দেখা গেল। এরকম হাস্যরসক পরিবেশে লক্ষ্য করে, যেমন একজন রামদা শানাচ্ছে, বাংলাদেশ থেকে কেউ এলে কাটার জন্য শান দিচ্ছে বলে হাসতে হাসতে জানান। আরেকজন কাঁধে বস্তা নিয়ে মস্করার চলে ভিডিও বলতেছেন, বোম 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 ফুটিয়ে দেব বাংলাদেশকে। এবং বাংলাদেশের উগ্রবাদী হিন্দুরা কতটা খারাপ এবং কতটা উস্কানি দিচ্ছে। বাংলাদেশের অংশের মানুষের মধ্যে অবশ্য উৎকণ্ঠা ছিল বলে জানান কাউসার আহমেদ, যিনি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, অপর পাশ থেকে বন্দে মাতরম, জয় শ্রীরাম এমন স্লোগান দেখা হচ্ছিল। তখন এবারের মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে জবাব দেন। এখানে বাংলাদেশ অংশের সীমান্তে ঘেঁষে যেসব কৃষকের জমি রয়েছে তাদের মধ্যে সংখ্যার জায়গা বেশি। সবশেষ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতের পর বিষয়গুলো ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করা হয় এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। আর নির্মাণ কাজ চালানো হয়নি বলে জানান 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবির বেশ কয়েকজন জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা বরাবর দুই দেশের অন্তত 150 গছের মধ্যে অবকাঠামো নির্মাণ করা হলে দুই দিকে সম্মতির প্রয়োজন হয়। বাংলাদেশ ভারত 1975 সালের নীতি অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পরে লাইনের উভয় পাশে 150 গছের মধ্যে সীমান্তের 150 গছের মধ্যে কোনো স্থাপনা স্থাপন করতে গেলে উভয় দেশের বাহিনীর অনুমতির প্রেক্ষিতে সেটি নির্মাণ করা হয়, কিন্তু ভারতের বিএসএফ এই নিয়ম মানেনি। তো বন্ধুরা,
আমাদের এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।